পুলিশ প্রশাসনের কোনো পদই চিরস্থায়ী নয় বললেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ কেন বিশ্বকাপ খেলেনি খতিয়ে দেখতে মন্ত্রণালয়ের কমিটি গঠন। গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা প্রকাশ করা যাবে না, হাইকোর্টের রায় প্রকাশ। প্রতিটি মেয়ের ভবিষ্যৎ গড়ায় রাষ্ট্র হবে সহায়ক শক্তি বললেন জুবাইদা রহমান। বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণে বিএসএফকে জমি দিচ্ছে পশ্চিমবঙ্গ। মেক্সিকো কাঁপালো বিটিএস। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নাগরিক প্রতিদিন নিউজরুম ইনসাইড থেকে। সঙ্গে আছি কাজী ইশা জাহান দৃষ্টি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার যেমন চিরস্থায়ী নয়, তেমনি প্রশাসনের কোনো পদই কারোর জন্য চিরকাল সংরক্ষিত থাকে না। তিনি বলেন, আমরা চিরস্থায়ী নই। এটি অতীতেও বিভিন্ন সময় প্রমাণিত হয়েছে এবং পৃথিবীর সব দেশেও এটি প্রমাণিত। ঠিক একইভাবে জনপ্রশাসন কিংবা পুলিশ প্রশাসনের কোনো পদও কারোর জন্য চিরস্থায়ী নয়। সোমবার পুলিশ সপ্তাহ 2026 উপলক্ষে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক ভাষণ প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সর্বশেষ টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ করেনি বাংলাদেশ। এ নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বিষয়টি খতিয়ে দেখতে চেয়েছিলেন। এজন্য ক্রীড়া মন্ত্রণালয় থেকে 3 সদস্যের একটি টিম গঠন করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব KM অলিউল্লাহকে আহ্বায়ক করা হয়েছে। এই কমিটির অন্য 2 সদস্য জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন ও আইনজীবী ফয়সালা দস্তগীর। ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও তা প্রকাশের অনৈতিক চর্চা বন্ধে গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ 2024 সালের 25 ফেব্রুয়ারি এ রায় ঘোষণা করেন। সোমবার রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়েছে। রায়ে বলা হয়েছে, অনাগত শিশুর লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ নারীর প্রতি বৈষম্য, কন্যা শিশু হত্যার প্রবণতা, সামাজিক ভারসাম্যহীনতা এবং সাংবিধানিক অধিকারের পরিপন্থী। কন্যা শিশুদের নিরাপত্তা এবং সুন্দর মানবিক বিকাশ নিশ্চিত করার মাধ্যমে প্রতিটি মেয়ে যে ভবিষ্যৎ গড়তে চায় সে পথেই রাষ্ট্র ব্যবস্থা প্রতিবন্ধকতা সৃষ্টির পরিবর্তে বরং এগিয়ে নেওয়ার সহায়ক শক্তি হিসেবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও চিকিৎসক ডাক্তার জুবাইদা রহমান। সোমবার পুনাক আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি। জুবাইদা রহমান বলেন, শ্রদ্ধাভরে স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। বাংলাদেশ লাগোয়া সীমান্তে বেড়া নির্মাণের জন্য আগামী 45 দিনের মধ্যে ভারতের সীমান্তরক্ষী বাহিনী BSF এর কাছে জমি হস্তান্তরের ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শপথ গ্রহণের পর রাজ্যের ক্ষমতায় আসা ভারতীয় জনতা পার্টির সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। সোমবারে মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গের বিজেপি সরকার অন্তত 6টি সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর মধ্যে অন্যতম বড় সিদ্ধান্ত অবৈধ অনুপ্রবেশ রোধ ও সীমান্ত সুরক্ষায় বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য দেশটির সীমান্তরক্ষী বাহিনী BSF এর কাছে জমি হস্তান্তর করা। দীর্ঘ 9 বছর পর মেক্সিকোয় ফিরেই ভক্তদের উচ্ছ্বাসে ভাসল দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় K-pop ব্যান্ড BTS। এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম ব্লুমবার্গ এ তথ্য জানায়। অ্যারিরাং ওয়ার্ল্ড ট্যুরের অংশ হিসেবে মেক্সিকো সিটিতে 3টি কনসার্টের প্রথমটিতে পারফর্ম করে ব্যান্ডটি। GNP সেগুরা স্টেডিয়ামে আয়োজিত কনসার্টে হাজারো ভক্তের উপস্থিতিতে ছিল উৎসবমুখর পরিবেশ। মঞ্চে স্প্যানিশ ভাষায় কথা বলে স্থানীয় ভক্তদের শুভেচ্ছা জানান ব্যান্ড সদস্যরা। এছাড়া কাউবয় হ্যাট ও সিউদাদ দে মেক্সিকো লেখা টি-শার্ট পরে দর্শকদের সামনে আসেন BTS তারকারা। দর্শক, এই ছিল নাগরিক প্রতিদিন নিউজরুম ইনসাইড থেকে সর্বশেষ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।